আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 অর্থাৎ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটি সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কয়েকটি রিঅ্যারেঞ্জ লিখে রেখেছি আগে থেকে। ইউনিট 1 এবং 2 এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 13 থেকে 14টি রিঅ্যারেঞ্জ এখানে দেওয়া আছে। এই ইউনিট 1 এবং ইউনিট 2 এর এই রিঅ্যারেঞ্জ গুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। এগুলোর বাইরে কোনো রিঅ্যারেঞ্জ পড়া লাগবে না। তাহলে দেখে নিই রিঅ্যারেঞ্জ গুলো কি কি আছে এখানে। নাম্বার 1, আমি এখানে কিন্তু এলোমেলো করে সাজিয়ে রেখেছি, সাথে উত্তর দিয়ে দিয়েছি। দেখো যে সে মাইসেলফ মে ইন্ট্রোডিউস আই, তাহলে কি হবে? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেওয়া থাকে না, তোমাকে অবশ্যই লেখার পরে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। নাম্বার 2, গোয়িং আর ইউ হোয়ার, তাহলে সাজিয়ে লিখো। প্রথমে হোয়ার, তারপরে আর, তারপরে ইউ, তারপরে গোয়িং। তারপরে দেখো যে ফ্রম আর হোয়ার ইউ, তাহলে হোয়ার আর ইউ ফ্রম। ওকে। 4 নাম্বার দেখো যে এ জার্নি গুড হ্যাভ, তার মানে রিডিং পড়াটা ভালো করে থাকলে তোমরা অবশ্যই এইগুলো কারেক্টলি আনসার করতে পারবা। যেমন হ্যাভ এ গুড জার্নি, এখানে প্রশ্ন চিহ্নটা হবে না, এখানে হবে, এখানে হবে, এখানে হবে। আচ্ছা, তারপরে দেখো যে ইউ নাইস মিটিং, তাহলে এটা তো উল্টা করে দেয়, তুমি সাজিয়ে লিখো নাইস মিটিং ইউ। ঠিক এই লাইনটাই কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ। তারপরে দেখো যে 6 নাম্বারটা দেখে নাও যে হি ইজ এ ইয়ং ম্যান, এটা কিন্তু আমি ঠিক লিখেছি এখানে। হ্যাঁ। এটা হচ্ছে কনফিউশন কোশ্চেন, অর্থাৎ তোমরা এই প্রশ্ন দেখলে কনফিউজ হয়ে যেতে পারো যে আসলে ঠিকই তো লেখা আছে, এটা কি ভুল না, এরকমও থাকতে পারে। তাহলে যদি ঠিক দেখো তাহলে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হি ইজ এ ইয়ং ম্যান। ওকে। আচ্ছা, তারপরে এর পাশে অংশটুকু দেখে নাও। দেখো এখানে হিম ডু নো ইউ, তাহলে এখানে কি দিয়ে শুরু করবা? ডু ইউ নো হিম। ওকে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু প্রথমে হেল্পিং ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে বেস ভার্ব, তারপরে অবজেক্ট। নাম্বার 8 এ আসো। মি উইথ কাম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় শুরুতে কি বসবে? ভার্ব বসবে। তাহলে কাম প্রিপজিশন, তারপরে উইথ, মি অবজেক্ট। ঠিক আছে, আমরা তো মি কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না। ঠিক আছে। আচ্ছা, চলে আসো নাম্বার 9। নাম্বার 9 কি বলছে দেখো, ইউ হাউ আর, তাহলে এই যে প্রশ্ন করা বলছে, তাহলে আমরা কি বুঝি যে প্রথমে হাউ, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। হাউ আর ইউ, বিষয়টি ক্লিয়ার? নাম্বার 10 দেখো যে মি অ্যান্ডি প্লিজ কল, এই যে প্লিজ, দেখো প্রথমে প্লিজ আসছে, এই প্লিজ কিন্তু শেষে লিখলে কোনো সমস্যা নাই, প্রথমে লিখলে কোনো সমস্যা নেই। প্লিজ কল মি অ্যান্ডি, প্লিজ কল মি অ্যান্ডি, এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে প্লিজ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজটাকে প্রথমে বসাবা, তারপরে বেস ভার্ব বসাবা, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ যেটা আছে সেটা এখানে ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 11 দেখো টু লাইক ইউ উড কাম, এই বাক্যটিকে সাজিয়ে লিখতে হবে। দেখো তাহলে প্রথমে কি হবে? উড, প্রথমে উড হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট কি আছে? ইউ, তারপরে বেস ভার্ব কি আছে? লাইক, তারপরে বাকি অংশ প্রিপোজিশন প্লাস আদার ভার্ব টু কাম, অর্থাৎ এখানে ইনফিনিটিভ বসছে। ক্লিয়ার? আচ্ছা, 12 নম্বরটি দেখো যে লেটার ইউ সি, তাহলে আমরা এটাকে কি বলি? সি ইউ লেটার। আমরা এটাকে কি বলি? সি ইউ লেটার। যে সি, প্রথমে সি বসাও, তারপর সাবজেক্ট, তারপরে অবজেক্ট, সি ইউ লেটার। ঠিক আছে। আচ্ছা, পরে দেখো যে মে লেট কলিগস ইন্ট্রোডিউস মি, মে লেট কলিগস ইন্ট্রোডিউস মি, লেট থাকলে লেটটা বাক্যের শুরুতে বসবে। লেট, লেটের পরে বসাবো হচ্ছে অবজেক্ট, লেটের পরে সবসময় কি বসে? অবজেক্ট বসে, তাই তোমাকে লেটের পরে অবজেক্ট বসাতে হবে। তারপরে দেখো ভার্ব থাকলে ভার্বটি বসবে, প্লাস বাকি অংশটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। ওকে, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। গ্রেপস এ ভেইন অন, তাহলে কি? গ্রেপস অন এ ভেইন, কি হবে? গ্রেপস অন এ ভেইন। এই মূলত ছিল ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে আসন্ন বৃত্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জমেন্ট। তোমরা এটি ভালো করে পড়লে ইনশাল্লাহ এগুলো পড়লেই হবে। এর বাইরে আর কোন রিঅ্যারেঞ্জ ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে না পড়লেও হবে ইনশাল্লাহ, এখান থেকে কমন আসবে। ঠিক আছে, আমি এখানে আজকে পার্ট 1 দিয়েছি, রেগুলার আমি দিতে থাকবে এগুলো, তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলে তোমাদের এগুলো পড়লে চলবে, আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। ওকে, আসসালামু আলাইকুম।